আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ২০২৬ সনের মে মাসের একদম শেষ প্রান্তে এসে এই ভিডিওটি করছি। আজকে মে মাসের ২৬ তারিখ সন্ধ্যাবেলা। দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। আজকের দিনে হাজিরা আরাফাতের ময়দানে ছিলেন এবং সেখান থেকে ইয়াউমে আরাফা শেষ করে তারা মিনাতে আসবেন, মুজদালিফায় রাত্রি যাপন করবেন। এরপরে তারা মিনাতে তাঁবুতে ফিরে এসে শয়তানকে পাথর মারবেন। তো এরকম একটি দিনে হঠাৎ করে আমাদের সামাজিক মাধ্যমে কবি নজরুলের একটা বিখ্যাত উক্তি, কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত উক্তি, আজই শয়তান বসিয়ে আছে স্রষ্টার সিংহাসনে, এটি ভাইরাল হচ্ছে। প্রথমত এটি যে শব্দ হিসেবে, বাক্য হিসেবে ভাইরাল হয়েছে, কিন্তু এটিকে নিয়ে দেখলাম যে এই কাহিনীটি নিয়ে এটি মূলত একটি প্রবন্ধ কবি নজরুল ইসলাম, যেটি ১৯২৬ সনের অক্টোবর মাসে তিনি এটি লিখেছিলেন বঙ্গবাণী পত্রিকাতে। তো ২৬ সনের এপ্রিল মাসে, ১৯২৬ সনের এপ্রিল মাসে কলকাতাতে হিন্দু এবং মুসলিমদের ভয়াবহ দাঙ্গা হয়। তো দুটো দাঙ্গা, ১৯৪৬ সনে একটা দাঙ্গা হয় কলকাতাতে এবং সর্বভারতে, কিন্তু সেটার চাইতেও বিচ্ছিন্নভাবে ১৯২৬ সনে যে দাঙ্গাটি কলকাতাতে হয়েছিল, এটি সারা বিশ্বের মানুষকে রীতিমতো নাড়া দিয়েছিল। ব্রিটিশ শাসনের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভক্তি তৈরি করা হয়েছিল এবং পুরো রাজনীতির অঙ্গনে যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছিল, সেই বিষ বাষ্পের কারণে যখন একটা জনযুদ্ধ হয়, যখন একটি সিভিল ওয়ার হয় এবং যখন একটি দাঙ্গা হয়ে যায়, সেই দাঙ্গার পরিবেশ এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধে বঙ্গবাণী পত্রিকাতে অক্টোবর মাসে, তার সেই প্রবন্ধে মানুষ এবং ধর্ম সম্ভবত শিরোনাম, তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, ইটস এ মাস্টারপিস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড লিটারেচার, মানে সাহিত্য এবং ইতিহাসে একটা মাস্টারপিস। তো তার সেই প্রবন্ধটি অডিও ক্লিপ আকারে বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল রয়েছে চর্চা, প্রথম আলোর একসময়ের সেই যে নামকরা সাংবাদিক জনাব সোহরাব হাসান, সম্ভবত অ্যাসোসিয়েট সম্পাদক ছিলেন, তিনি রিটায়ার্ড করার পরে প্রথম আলো থেকে এখন একটি অনলাইন পোর্টাল চালাচ্ছেন চর্চা। সেই চর্চাতে দেখলাম যে এই প্রবন্ধটি সামহাউ কেউ কণ্ঠ দিয়ে এটাকে একটা অডিও ক্লিপ হিসেবে ছেড়ে দিয়েছে। ওখানে ভিউ হয়নি, কিন্তু যে সেখানে যে শিরোনামটি ব্যবহার করেছে, যে শিরোনাম নিয়ে আমি এখন আলোচনা করছি, এটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই সময়টিতে কেন শয়তান স্রষ্টার সিংহাসনে বসেছে, এই কথা এলো। এটা কি কলকাতাতে শুভেন্দুকে ইঙ্গিত করা হলো, নাকি বাংলাদেশে তারেক রহমান সাহেবকে ইঙ্গিত করা হলো? এটি কি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করা হলো, নাকি নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করা হলো? ডাজ নট ম্যাটার। মূল ব্যাপারটা হলো বাংলাদেশের এখন সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ আতঙ্ক অনুভব করছে যে কলকাতাতে ১৯৪৬ সনে এবং ১৯২৬ সনে যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, ওইরকম একটা দাঙ্গা হয়তো বাংলাদেশে অনিবার্য হয়ে পড়েছে, অথবা কলকাতাতেও অনিবার্য হয়ে পড়েছে। আগে কলকাতা দিয়ে শুরু করি। আপনারা জানেন যে শুভেন্দু সেখানে ক্ষমতা আসার পরে, মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পরে সেখানে প্রাথমিকভাবে হিন্দু মুসলমানদের একটা মারামারি হয়ে গেছে। মুসলমানদের বাড়িঘর লুটপাট হয়েছে, গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং বহু মুসলিম যারা পলিটিক্যাল লিডার্স রয়েছেন, যারা মমতা ব্যানার্জিকে সমর্থন করতেন, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে
পালিয়ে অন্যান্য জায়গাতে চলে গেছেন। ঠিক বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে একই অবস্থা সেখানে। এবং শুভেন্দু গায়ে পড়ে বাংলাদেশের সঙ্গে ঝগড়া করতে চাচ্ছেন, সীমান্ত বন্ধ করতে চাচ্ছেন এবং বাংলাদেশে যারা সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছে বর্তমান তারেক রহমান সাহেব থেকে শুরু করে জামাত, তাদের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এটা গেল সীমান্তের ওপারে। সীমান্তের এপারে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম পাওয়ারফুল পদ পদবীগুলোকে কেন্দ্র করে মানুষ যাকে বলা হয় রীতিমতো ঔদ্ধত্য প্রদর্শন করছে, বেয়াদবি করছে, যা মুখে আসে তাই বলছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তারা ভুয়া ভুয়া যাকে বলা হয় শব্দ উচ্চারণ করছে, স্লোগান দিচ্ছে। একটা মানবিক কাজে শিশু রামিসার বাসায় বা বাড়িতে নিহত শিশু রামিসা ধর্ষক মানে ধর্ষণের ফলে এবং ধর্ষকের হাতে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। এই পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেখানে গেছেন মিরপুর, এবং সেই জায়গাতে হাজার হাজার মানুষ রাজপথ দখল করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। ভালো কথা। এখানে প্রধানমন্ত্রীর দোষ কি বলেন? এই অল্প কয়েকদিন আসছে স্বরাষ্ট্রমন্ত্রীরই বা এই অল্প সময়ের মধ্যে কি দোষ? একটা ধর্ষক, সে নির্মমভাবে এই কাজগুলো করেছে এবং দীর্ঘদিন ধরে সে এই শিশুটিকে টার্গেট করে ছিল। তো সেখানে শিশুর পরিবার, পাড়া প্রতিবেশী, অন্যান্য যারা আছেন সবাই তো এই জিনিসগুলো টার্গেট, এই যে একটা জিনিস হচ্ছে এটা তাদের বোঝা উচিত ছিল। তো যা হোক, এনিওয়ে রাষ্ট্র যেহেতু পরিচালনা করে সেটা হবেই। তাকে ভুয়া ভুয়া বলা হয়েছে। এই ভুয়া ভুয়াটা গত 2 বছর যাবৎ সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কিছু হলেই সেনাপ্রধান ভুয়া, তারপরে নৌবাহিনী প্রধান ভুয়া, আইজি ভুয়া, মন্ত্রী ভুয়া, মিনিস্টার ভুয়া। খালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়নি। এছাড়া সবাই মোটামুটি এই ভুয়া স্লোগান দ্বারা আক্রান্ত হয়েছেন এবং সেটা এখন সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এনসিপি এবং জামাতের অনেক লোক সরাসরি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে নানা রকম কথাবার্তা বলছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন, আরে মন্ত্রী যদি ভুয়া হয়, প্রধানমন্ত্রী ভুয়া হয়, তাহলে বললে অসুবিধাটা কি? এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যারা নেতৃবৃন্দ, তারা সভা সমিতি সেমিনারে গিয়ে বলছেন যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলে স্লোগান দিলে অসুবিধা কি? ভুয়া মন্ত্রীকে, তাহলে এখানে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে পদ পদবীটি এটা ভুয়া, মানে অবৈধ, অস্তিত্ব নেই, আইনগত ভিত্তি নেই, এটাই তো ভুয়া। বোঝার চেষ্টা করে যে কী অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে। আর ঠিক সেই সময়টিতে এই স্রষ্টার আসনে বসেছে শয়তান। এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, কোথায় চলে গেছে, এবং এটাকে নিয়ে সবাই আলাপ আলোচনা করছে। এবং এর পেছনে মানে কেন কাজী নজরুল ইসলামের এই উক্তিটি সামনে আনা হলো? প্রথম হলো যে গত 2 বছর ধরে ঠিক অনেকটা পাকিস্তান জমানার মতো রবীন্দ্রনাথকে বাংলাদেশে অপাঙ্ক্তেয় করা হয়েছে। রবীন্দ্রনাথ মানে হিন্দু, রবীন্দ্রনাথ মানে দেশদ্রোহী, রবীন্দ্রনাথ মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাননি, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ ঠিকই দিয়েছিলেন। কাজী জাতীয় জাগরণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামই আমাদের সমস্ত প্রেম এবং ভালোবাসার আদি উৎস, মুসলমান কবি। যদিও কবিকে তার জীবদ্দশায় মুসলিম যারা স্কলার ছিলেন প্রায় সবাই তাকে কাফের আখ্যা দিয়েছিলেন। বলা হয়ে থাকে যে তিনি জীবনের একটা সময় এসে ঈমান হারা হয়ে পড়েছিলেন এবং তিনি কালীর পূজা করতেন। এবং এই যে উক্তিটি, আজকে যে শিরোনামটি দিয়েছি, এখানেও তিনি সরাসরি বিধাতা, একদিকে বিধাতা, একদিকে আল্লাহ, গড, এবং হিন্দুদের কালী, মা কালীকে তাই তিনি একই জায়গাতে নিয়ে এসেছেন। তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে ধর্মের আলখেল্লায় যারা আছেন, কেউ হয়তো গেরুয়া পোশাকে সন্ন্যাসী, কেউ হয়তো গির্জা বা প্যাগোডাতে যাওয়া ধর্মগুরু, খ্রিস্টান এবং ইহুদি ধর্মগুরু, কেউ হয়তো
দাড়ি এবং টুপি পরা মুসলিম সবাই মূলত আল্লাহকে ব্যবহার করে, দেবতাকে ব্যবহার করে, রাসূলকে ব্যবহার করে, নবীকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করে, মানুষকে মারে, মানুষকে খুন করে। এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে এই যে ধর্মবিশ্বাসগুলো, যে ধর্মবিশ্বাস নিয়ে হিন্দুরা মুসলমানরা মারামারি করে, খ্রিস্টানরা মুসলিমরা মারামারি করে, এবং মারামারি করে যখন মরে তছনছ হয়ে যাচ্ছে, একে অপরকে খুন করে ফেলছে, তখন মুসলমানদের জন্য আকাশ থেকে আবাবিল পাখি আসে না। মসজিদটি যখন হিন্দুরা ভেঙে ফেলে, তখন কোনো আবাবিল পাখি এসে মসজিদ রক্ষা করে না। বা মন্দির যখন মুসলমানরা ভেঙে ফেলে, তখন কালী, হিন্দুদের যে দেবী কালী, সে তার সেই যে রণমূর্তি নিয়ে, তার হাতে যে বিশাল রামদা, তার জিহ্বা যেভাবে বের করে থাকে, ওইভাবে কালী মূর্তি ধারণ করে, রণমূর্তি ধারণ করে সে তার মন্দির রক্ষা করতে আসে না। যখন নিজেরা মারামারি করে, হিন্দু এবং মুসলমানরা মারামারি করে, উনি ওনার প্রবন্ধে বলেছেন, মারামারি করে পাশাপাশি তারা শুয়ে আছে, তারা সেই আহত অবস্থায় কেউ আল্লাহ বলছে না, কেউ ভগবান বলছে না, তারা ওরে মাগো, ওরে বাবা গো, বাঁচাও, পানি খাবো, এই কথাগুলো বলছে। তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এবং কবি যেটা বলার চেষ্টা করছেন যে যারা মরে গেল, এরকম মরে যাওয়ার পরে যার মুখে দাড়ি ছিল সে হিন্দু, নগেন বাবু কথার কথা, নগেন বাবুকে মনে করালো মুসলিম, তাকে নিয়ে কবরে ছুটলো মুসলমানরা দাফন কাফন করার জন্য। আর ধরুন একজনের নাম আব্দুল্লাহ, তার মুখে দাড়ি নেই, হিন্দুরা মনে করলো যে এই মৃত আব্দুল্লাহ নিঃসন্দেহে বড় কোনো ব্রাহ্মণ পুত্র হবেন, তাকে নিয়ে শ্মশান ঘাটে চলে গেল তার লাশ দাহ করার জন্য। তো এই যখন ধর্মের পরিণতি, এই যখন আমাদের জ্ঞানের পরিণতি, এই যখন আমাদের অলৌকিকত্বের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমরা অনেক গল্প বানাই, অনেক কাহিনী বানাই, অনেক ঘটনা ঘটাই, কিন্তু বাস্তবে যখন কোনো এরকম সহিংসতা হয়, তখন কোনো মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এগুলো রক্ষা করার জন্য আকাশ থেকে বজ্রপাত এসেছে, কোনো দেবতা নেমে এসেছে, কোনো আবাবিল পাখি নেমে আসে, যেরকম ঘটনা কবি দেখেননি, ওই দাঙ্গাতে তিনি দেখেননি। বরং ওই সময়টাতে ধর্মের নাম করে যে সকল লোকজন যে জুলুম অত্যাচার চালিয়েছে, এটা তিনি মনে করেন যে স্রষ্টার আসনে, এখানে স্রষ্টা বলতে প্রতীক অর্থে তিনি বুঝিয়েছেন শয়তান তার সুরত পাল্টে সেই ক্ষমতার সিংহাসনে তারা বসে যাওয়ার কারণেই এই ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়। তো এই যে কবি নজরুলের সেই যে বিখ্যাত প্রবন্ধটি, সেই প্রবন্ধটি সারা ভারতে তখন তোলপাড় তৈরি করে এসেছিল, এবং সেটি এখন এই সময়টিতে এসে এই বাংলায় 2026 সনের সেই মে মাসে কুরবানির আগে হঠাৎ করে কথা বলছি কেন আমরা? এর কারণ কি এই যে আবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপির যে হানাহানি, এটি অনিবার্য হয়ে পড়েছে। আবার হিন্দু মুসলমান হানাহানি অনিবার্য হয়ে পড়েছে। অথবা আবার পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মণিপুর বা ভারতের যে 7 সিস্টারগুলো রয়েছে, তাদের সঙ্গে আমাদের সীমান্তের এপারের মানুষের যে সংঘাত, ধর্মের ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে, দেশ ভাগের ভিত্তিতে আবার কি অনিবার্য হয়ে পড়েছে? এই বিষয়গুলো নিয়ে যখন সামাজিক মাধ্যমে এত হায়ার লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা হচ্ছে, ইট মিনস দ্য নেচার ইটসেলফ ইন্ডিকেটিং সামথিং রং। প্রকৃতি আমাদেরকে একটা ভুল এবং ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, সরকারি কিংবা বিরোধী দলে, আমরা যারা এই সমাজে আছি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, হেফাজত করুন এবং রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।